সংবিধানের মধ্যে সংশোধন হতে পারে। কিন্তু যদি এটা এমন হয় আমারটাই ঠিক, আমরা যেটা বলছি এর বাইরে হবে না, তাহলে তো এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আবার নতুন একটি ফ্যাসিজমের, নতুন একটি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো আমরা করতে চাই। আগে আবার সুষ্ঠু নির্বাচন এবং একই সাথে জুলাই সনদ, জুলাই জাতীয় সনদ, সেটা একই সাথে। আপনারা জানেন 4 থেকে 5 হাজার কোটি টাকা লাগবে একটি নির্বাচন। নভেম্বর মাস পড়ে গেছে, আপনি জাতীয় সংসদ নির্বাচন করবেন কখন? আর গণভোটের ওই ভোট করবেন কখন? এত হাজার হাজার কোটি টাকা আগে আপনি খরচ করে দিবেন, এটা জনগণ কখনোই মেনে নেবে। এর সাথে আমি আরেকটা কথা বলে শেষ করবো। এখানে মিডিয়ার লোকরা আছেন, আমরা যে কথাটি বলে এসেছি, কোনো কিছু হলে পরেই বিএনপির উপর দায় চাপানো, কোনো কিছু হলে পরেই বিএনপির উপর দায় চাপানো। এই যে চট্টগ্রামের রাউজানে এখানে বেশ বিশৃঙ্খলা চলছিল। আমাদের যে লোকরা সেখানে অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং যারা জাতীয় পর্যায়ের নেতার বিরুদ্ধে ব্যবস্থা করেছে, কাউকে ছাড় দেওয়া হয়নি। এখন কয়েকদিন 2-3 দিন আগে সেখানে অস্ত্র সহ কয়েকজন ধরা পড়লেন। আমরা গণমাধ্যমে দেখলাম যে চট করে সেখানে দিয়ে দেওয়া হলো বিএনপির লোককে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওরা বিএনপির কেউ না, এরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত। ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ খুঁজে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। এদের সাথে প্রকৃত বিএনপির কোন সম্পর্ক নেই, কোন সমাজ বিরোধীর সাথে বিএনপির সম্পর্ক নাই, নদীর বালু যারা দখল করে তার সাথে বিএনপির সম্পর্ক নেই, কোন চাঁদাবাদের সাথে বিএনপির সম্পর্ক নেই। এটার সাথে যুক্ত থাকবে বিএনপির নামধারী লোক হলেও তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 1,000 নেতা কর্মী যাদের ন্যূনতম অভিযোগ পাওয়া গিয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার, কারো পদ স্থগিত, কাউকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, কোন সমাজ বিরোধীর সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি আজকে এই নির্বাচন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এবং গণভোট একই দিনে হওয়ার জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল